প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গসে আজম জিলানি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ পাকের আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের দিন এর ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে দুনিয়ায় আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই অনুষ্ঠানে সিরিজ ভিত্তিক হুজুর গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি এর জীবনের নানান দিক নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আজকের পর্বের বিষয় হল হুজুর গাউসে আজম একজন শিক্ষার্থী হিসেবে, অর্থাৎ গাউসে আজম রহমতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে ইলমে দ্বীন অর্জন করেছিলেন, ইলমে দ্বীন হাসিল করার জন্য কোথায় কোথায় তাশরিফ নিয়ে গিয়েছিলেন এবং কি কি প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন যে ইলম হাসিল করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, অর্থাৎ ইলমে দ্বীনের অন্বেষণ ও এর প্রচেষ্টা প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ, কারণ এর মধ্যেই আদম সন্তানের সফলতা ও সমৃদ্ধি নিহিত, হোক সেই সফলতার সম্পর্ক দুনিয়ার সাথে কিংবা আখিরাতের সাথে। এই পৃথিবীতে যত যত মহান ব্যক্তিত্ব এসেছেন, ওনারা ইলমে দ্বীন হাসিলের মাধ্যমেই মহত্ব ও সম্মানের মুকুট পরেছেন। এই সম্মানিত ও মহান ব্যক্তিত্বদের মধ্যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ও অন্তর্ভুক্ত রয়েছেন। তিনি রহমতুল্লাহি আলাইহি এর ইলমে দ্বীন হাসিল করার আগ্রহ এবং সম্মানিতা মায়ের কাছ থেকে অনুমতি নেওয়ার ব্যাপারে একটি ঘটনা শোনা যাক। হজরত শেখ মুহাম্মদ ইবনে কায়েদ আওয়ানি রহমতুল্লাহি আলাইহি বলেন, মাহবুবে সুবহানী গাউসে আজম জিলানী রহমতুল্লাহি আলাইহি আমাকে বলেছেন যে একবার আমার শৈশবে হজের দিনে আমি জঙ্গলের দিকে যাওয়ার ঘটনা ঘটে। আমি একটি ষাঁড়ের পেছনে পেছনে যাচ্ছিলাম। সেই ষাঁড়টি আমার দিকে তাকিয়ে বলল, ইয়া আব্দুল কাদির মা লিহাযা খুলিকতা, অর্থাৎ হে আব্দুল কাদির, তোমাকে এই ধরনের কাজের জন্য সৃষ্টি করা হয়নি। আমি ভয় পেয়ে বাড়ি ফিরে এলাম এবং আমার ঘরের ছাদে উঠে গেলাম। তখন দেখলাম যে আরাফাতের ময়দানে লোকেরা দাঁড়িয়ে আছে। তারপর আমি আমার সম্মানিতা আম্মাজানের খিদমতে হাজির হয়ে আরজ করলাম, আপনি আমাকে আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিন এবং আমাকে বাগদাদে যাওয়ার অনুমতি প্রদান করুন, যাতে আমি সেখানে গিয়ে ইলমে দ্বীন হাসিল করতে পারি। আম্মাজান আমার কাছে এর কারণ জিজ্ঞেস করলেন। তখন আমি ষাঁড়ের ঘটনাটি আরজ করলাম। ওনার চোখে পানি এসে গেল। এরপর তিনি ৮০ দিনার, যা আমার বাবার পরিত্যক্ত সম্পদ, আমার জন্য নিয়ে এলেন। আমি এর মধ্যে ৪০ দিনার নিয়ে নিলাম এবং ৪০টি আমার ভাই সৈয়দ আবু আহমদ রহমতুল্লাহি আলাইহি এর জন্য রেখে দিলাম। আম্মাজান আমার অংশের ৪০ দিনার আমার চাদরে সেলাই করে দিলেন এবং আমাকে বাগদাদে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তিনি আমাকে সর্বাবস্থায় সদা বিনয়ী ভাব এবং সত্যবাদিতা অবলম্বন করার উপদেশ দিলেন এবং জিলানের বাইরে পর্যন্ত আমাকে বিদায় জানাতে সঙ্গে এলেন এবং বিদায় বেলায় তিনি বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি তোমাকে আল্লাহর ইচ্ছা ও সন্তুষ্টির জন্য আমার কাছ থেকে পৃথক করছি এবং এখন আমি তোমার মুখ শুধু কিয়ামতের দিনই আবার দেখতে পাব। বুখারীর ব্যাখ্যাকার ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, সাইয়্যিদুনা গাউসে আজম রহমতুল্লাহি আলাইহি এর যুগে বাগদাদ মুসলমানদের ইলম ও তালিমের কেন্দ্র ছিল। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি আলাইহি এর এই ইচ্ছা জাগল যে ওনার মায়ের অনুমতিক্রমে ইলমে দ্বীন হাসিলের জন্য বাগদাদ তাশরিফ নিয়ে যাবেন, কারণ ওনার মায়েরও এই ইচ্ছে ছিল যে তিনি ইলমে দ্বীন হাসিল করবেন। সুতরাং ওনার মা ওনাকে ইলমে দ্বীন হাসিলের জন্য বাগদাদে যাওয়ার অনুমতি দিলেন।
এবং এর সাথে বলে দিলেন, হে আব্দুল কাদির, যাও আল্লাহর দ্বীনের ইলম হাসিল করো, তার দানকৃত ইলমের মাধ্যমে তার দ্বীনের খিদমত করো। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহ আরও লেখেন যে হুজুর গাউসে আজম রহমতুল্লাহি আলাইহ ওনার সম্মানিতা আম্মাজানের চিঠিগুলোর কথা উল্লেখ করে বলেন, যখন আমার মায়ের আমার কথা খুব মনে পড়ত তিনি আমাকে চিঠি লিখতেন এবং আমাকে মনে পড়ার কথা বলতেন। আমি ওনার চিঠির জবাবে লিখতাম, আপনি যদি আদেশ দেন আমি সব কিছু ছেড়ে ফিরে আসব। তিনি তখন লিখতেন, এসো না, বরং ইলমি দ্বীন হাসিল করতে থাকো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বয়ানকৃত ঘটনা থেকে জানা গেল যে হুজুরে গাউসে পাক শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহ এর ইলমি দ্বীন অর্জনের প্রতি এমন অনুরাগ ছিল যে এর জন্য তিনি কেবল নিজের ঘর বাড়িকে বিদায় জানিয়ে দূরবর্তী যাত্রায় বের হননি, বরং নিজের স্নেহময়ী মায়ের বিচ্ছেদও সহ্য করেছিলেন। ওনার ত্যাগকে কোটি মোবারকবাদ। তিনি শুধু নিজের প্রিয় পুত্রের বিচ্ছেদের দুঃখকে উপেক্ষা করে ওনাকে ইলমে দ্বীন হাসিল করার অনুমতি দেননি, বরং ওনার শাহজাদাকে ইলমে দ্বীন ও দ্বীনের খিদমতের জন্য এমন ওয়াকফ করেছিলেন যেন সফরের সময় বিদায় দিয়ে স্পষ্টভাবে বলে দিলেন, ইয়া ওয়ালাদি ইযহাব ফাকদ খরজতু আনকা লিল্লাহি ফাহাযা ওয়াজহুন লা আরাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। হে আমার প্রিয় পুত্র, যাও, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার থেকে বিচ্ছেদ হচ্ছি, সুতরাং এখন কিয়ামত পর্যন্ত আমি তোমার এই মুখ দেখতে পাব না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মানুষ যেমনিভাবে তার সহজাত এবং স্বাভাবিক ক্ষমতার উপর ভিত্তি করে তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য কাজ সম্পাদন করে, অনুরূপভাবে তার বুদ্ধিবৃত্তিক, নৈতিক এবং আধ্যাত্মিক বিকাশের কারণ সমাজ, তালিম ও তারবিয়ত সংস্পর্শ হয়ে থাকে। আধ্যাত্মিক ক্ষমতার প্রকাশেও কখনো সামাজিক অভিজ্ঞতার প্রভাব থাকে, কখনো কখনো দার্স ও তাদরিসও মাধ্যম হয়, কখনো আবার পরিবেশ ও সঙ্গ তাদের প্রভাব দেখিয়ে থাকে। পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যরা সন্তানের প্রথম শিক্ষক ও উস্তাদ সাব্যস্ত হয়ে থাকে। ভালো সংস্কৃতি এবং সভ্যতায় বেড়ে ওঠা শিশুরা সাধারণত ভালো নৈতিকতা, উত্তম গুণাবলীর অধিকারী হয়ে থাকে। যদি পরিবারের সদস্যরা জ্ঞান ও দক্ষতা এবং চমৎকার নৈতিকতায় সজ্জিত থাকেন, তাহলে সময়ের সাথে সাথে সন্তানের মধ্যেও এই গুণাবলী স্পষ্টভাবে প্রকাশিত হয়ে থাকে। শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহ এর সম্পর্ক বয়ানকৃত গুণাবলী সম্পন্ন পরিবারের সাথে ছিল। এই জন্য ভবিষ্যতে তিনি রহমতুল্লাহি আলাইহ একজন সংস্কৃতিবান এবং সুপ্রশিক্ষিত ব্যক্তিত্ব হিসেবে উজ্জ্বল তারার মতো জ্বলে উঠেছিলেন। ওনার প্রাথমিক লালন পালন সম্পর্কে ওনার জীবনীকাররা একটি ঘটনা বর্ণনা করেন। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহ 5 বছর বয়সে প্রথমবার যখন বিসমিল্লাহ পাঠ অনুষ্ঠানের জন্য একজন বুজুর্গের সামনে বসেছিলেন, তখন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা, তারপর আলিফ লাম মিম থেকে শুরু করে 18 পারা পাঠ করে শুনিয়ে দিলেন। সেই বুজুর্গ বললেন, বৎস, আরও পড়ো। তিনি বললেন, আমার শুধু এতটুকুই মনে আছে, কারণ আমার মাও এতটুকুই মুখস্থ করেছিলেন। আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম তখন তিনি এই কোরআন পাঠ করতেন এবং আমি তা শুনে শুনে মুখস্থ করে নিয়েছিলাম। হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহ তখনও ছোট ছিলেন যখন ওনার সম্মানিত আব্বাজান হজরত সৈয়দ শেখ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহ ইন্তেকাল করেন। ওনার নানাজান হজরত আবদুল্লাহ সোমাই রহমতুল্লাহি আলাইহ ওনাকে লালন পালন করেন, যিনি জিলানের শেখদের মধ্যে অন্যতম ছিলেন এবং অত্যন্ত মুত্তাকি ও পরহেজগার হওয়ার পাশাপাশি শ্রেষ্ঠত্ব ও প্রতিভার অধিকারীও ছিলেন। ইনার কাছ থেকে হুজুর গৌসে পাক রহমতুল্লাহি আলাইহ প্রাথমিক শিক্ষা ও তরবিয়ত পেয়েছিলেন। পীরানে পীর রওশন জমির হজরত শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহ ওনার যৌবনে ইলমে দ্বীন অর্জনের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিলেন। তিনি বাগদাদে অনেক বুজুর্গ উলামা এবং সুফিদের থেকে তালিম হাসিল করেন। সেই সময়ে বাগদাদ শহর শিক্ষার একটি প্রধান কেন্দ্র ছিল। সেখানকার মাদ্রাসায়ে নিজামিয়া ও মাদ্রাসায়ে আহনাফও সর্বত্র বিখ্যাত ছিল। বাগদাদে মুহাদ্দিসগণও ছিলেন, মুফাসসিরগণও ছিলেন, ফকিহগণও ছিলেন, এছাড়াও আরিফিন ও সুফিগণও অসংখ্য ছিলেন। আরও ছিল দার্শনিকগণ, কবি ও সাহিত্যিকগণও ছিলেন। জীবনীকাররাও স্ব স্থানে ছিলেন এবং ইতিহাসবিদরাও উপস্থিত ছিলেন। তাই জ্ঞান আহরণে জ্ঞান পিপাসুরা দূর দূরান্তের শহর, নগর এবং অঞ্চল থেকে জ্ঞানের তৃষ্ণা মেটানোর জন্য এখানে আসত।
485 হিজরিতে সুলতান নিজাম আল মালিক সেলজুকির শাহাদাতের পর রাজ্যের পরিস্থিতি খারাপ হতে শুরু করে। ইসলামী রাজ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি ছিল, অন্তর থেকে শান্তি বিদায় নিয়েছিল। শহরগুলোতে আইন শৃঙ্খলার বদলে বিশৃঙ্খলা ও অশান্তি জায়গা করে নিয়েছিল। পথগুলো ছিল বিপদ সংকুল এবং মুসাফিরদের জানমালের সুরক্ষার কোনো ব্যবস্থা ছিল না। কাফেলা তার গন্তব্যে পৌঁছানোর আগেই তাদের ধনসম্পদ লুট হয়ে যেত। অন্যদিকে হুজুর গাউসে পাক রহমতুল্লাহি আলাই এর অন্তরে জ্ঞানের পিপাসা জেগে উঠেছিল এবং তিনি তা আরও বাড়াতে চেয়েছিলেন। আর এই জন্য সন 488 হিজরিতে আপন সম্মানিতা মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি বাগদাদ শহরের দিকে একটি কাফেলার সাথে সফর সামগ্রী নিয়ে অংশ নিয়ে নেন এবং বহু কষ্ট ও পরীক্ষার সম্মুখীন হয়ে 18 বছর বয়সে বাগদাদে পৌঁছলেন। যখন তিনি রহমতুল্লাহি আলাই বাগদাদে প্রবেশ করেন তখন ছিল এক প্রচণ্ড বৃষ্টির রাত। এরপর তিনি রহমতুল্লাহি আলাই যখন শেখ হাম্মাদ বিন মুসলিম দাব্বাস রহমতুল্লাহি আলাই এর খানকায় পৌঁছেন, দরজা তখন বন্ধ হয়ে গিয়েছিল, প্রদীপগুলো নিভে গিয়েছিল, ভেতরে প্রবেশের কোনো পথ দেখা যাচ্ছিল না। প্রচণ্ড বৃষ্টির রাত তিনি রহমতুল্লাহি আলাইকে সেই দরজাতেই কাটাতে হয়েছিল। সকাল হলে খানকার দরজা খোলা হয় এবং তিনি রহমতুল্লাহি আলাই ভেতরে প্রবেশ করলেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখা যায় যে শৈশবে সাধারণত শিশুরা খেলাধুলার প্রতি আগ্রহী থাকে এবং পড়াশোনা থেকে দূরে পালায়, কিন্তু আমাদের গৌসে পাক রহমতুল্লাহি আলাই এর শান দেখুন যে শৈশব থেকেই খেলাধুলায় কোনো আগ্রহ ছিল না। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন এবং পবিত্র মুখ থেকে কখনো কোনো নির্বুদ্ধিতার কথা বের হতো না। নিজের বাল্যকাল সম্পর্কে নিজে বলেন, অর্থাৎ জীবনের প্রাথমিক সময় থেকে যখনই আমি অন্য ছেলেদের সাথে খেলতে চাইতাম, অদৃশ্য থেকে আওয়াজ আসত লাহওয়াল আইব, অর্থাৎ খেলাধুলো থেকে বিরত থাকো, যা শোনার পর আমি থেমে যেতাম এবং যখন আমি নিজের চারপাশে তাকাতাম তখন এ কথা বলার মতো কাউকে দেখতে পেতাম না, যা আমাকে ভীত করে তুলত। আমি দ্রুত দৌড়ে বাড়ি চলে আসতাম এবং আমার মায়ের স্নেহময় আঁচলে লুকিয়ে পড়তাম। এখন আমি সেই একই আওয়াজ আমার একাকিত্বেও শুনতে পাই। যখন আমার ঘুম আসে তবে তা সাথে সাথে আমার কানে এসে আমাকে মোতানাব্বেহ, সতর্ক করে দেয়। তোমাকে এই জন্য সৃষ্টি করা হয়নি যে তুমি ঘুমিয়ে থাকবে। হজরত সৈয়দনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাই এর ইলমি দ্বীন অর্জনের পদ্ধতি ছিল খুবই অনন্য। দ্বীনি জ্ঞানের প্রতি তার অনুরাগ, এই কথা থেকে অনুমান করা যায় যে তিনি রহমতুল্লাহি আলাই বলেন যে আমি আমার ছাত্র জীবনের সময়ে শিক্ষকদের কাছ থেকে পাঠ গ্রহণ করে জঙ্গলের দিকে আমি চলে যেতাম। তারপর জনশূন্য এলাকা ও নির্জনতায় দিন হোক বা রাত, ঝড় হোক বা মুষলধার বৃষ্টি, গরম হোক কিংবা ঠান্ডা, আমার অধ্যয়ন চালিয়ে যেতাম। সেই সময় আমার মাথায় একটি ছোট পাগড়ি পরতাম এবং সাধারণ তরু তরকারি খেয়ে ক্ষুধার জ্বালা মিটিয়ে নিতাম। কখনো কখনো এই তরকারিগুলো হাতে আসতো না, কারণ ক্ষুধার্ত অন্যান্য গরিবরাও এদিক দিয়ে কখনো চলে আসতো। এমন পরিস্থিতিতে আমার লজ্জা হতো যে আমি দরবেশদের অধিকার নষ্ট করি। বাধ্য হয়ে সেখান থেকে চলে যেতাম এবং আমার পড়াশোনা চালিয়ে যেতাম। তারপর যখন ঘুম আসতো তখন খালি পেটেই নুড়ি পাথরে ভরা মাটিতে ঘুমিয়ে পড়তাম। হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই ওনার ইলম অর্জনের সময় সম্পর্কে বলেন, জ্ঞান অর্জনের সময়ে যুগের যে কষ্ট ও সমস্যার সম্মুখীন হয়েছিলাম এবং যে বিপদ আপদের মুখোমুখি হয়েছি, সেই কষ্ট ও সমস্যা যদি কোনো পাহাড়ের উপর আসতো তবে সেই পাহাড়ও ফেটে যেত। এটা সেই মহান সত্তা আজ্জা ওয়া জাল্লা এর দয়া যে আমি নিরাপদে সেই কাঁটা ভরা অর্থাৎ কাঁটাযুক্ত জঙ্গল থেকে পার হয়ে গেলাম। হজরত শেখ মোহাম্মদ ইবনে ইয়াহইয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, যখন হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই প্রাতিষ্ঠানিক ইলমে দ্বীন থেকে ফারিক হয়ে গেলেন, তখন তিনি রহমতুল্লাহি আলাই দর্স ও তাদরিসের মসনদ ও ফতুয়া লেখার পদে অধিষ্ঠিত হন। আর এর সাথে সাথে মানুষকে ওয়াজ ও নসিহত এবং ইলম ও আমলের প্রচারের কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে সারা বিশ্ব থেকে আলিম ও সালিহীন ওনার দরবারে ইলম হাসিলের জন্য হাজির হতেন। সেই সময় বাগদাদে ওনার সমমানের কোনো আলিম ছিল না।
তিনি ছিলেন জ্ঞানের সাগর। ওনার ইলমে ফিক, ইলমে হাদিস, ইলমে তাফসির, ইলমে নাহ, ইলমে আদব ইত্যাদির জ্ঞানে পাণ্ডিত্য অর্জিত ছিল। ওনার জ্ঞানের গভীরতা এই ঘটনা থেকে বোঝা যায় যে যখন তিনি রহমতুল্লাহি আলাইকে ওনার সম্মানিত শিক্ষকগণ ইলমে হাদিসের সনদ দেন, তখন সেই শিক্ষকগণ বলেন, হে আব্দুল কাদের, হাদিসের শব্দের সনদ তো আমরা আপনাকে দিচ্ছি, কিন্তু বাস্তবতা হলো হাদিসের অর্থ মর্ম বোঝাতো আমরা আপনার কাছ থেকে শিখেছি। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হুজুর গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাই বিভিন্ন বিখ্যাত আলিম ও সুফিদের কাছ থেকে শিক্ষা লাভ করেন। ওনার শিক্ষকগণের মধ্যে ফকিহ, মুহাদ্দিসিন এবং সুফিগণও ছিলেন, যারা ওনাকে ইসলামী ফিক, হাদিস ও তাসাউফের মধ্যে পাণ্ডিত্য প্রদান করেন। এরপর মহান আল্লাহ পাক ওনাকে এমন শান ও মান দান করেন, ফলে তিনি রহমতুল্লাহি আলাই জাহিরি ও বাতিনি ইলমের মাজমাউল বাহরাইন হয়ে যান। যেমনিভাবে তাসাউফ ও রুহানিয়তের ময়দানে ওনার কোনো তুলনা নেই এবং ওনার পরিপূর্ণতার স্তরে কেউ পৌঁছাতে পারেনি, ঠিক তেমনি ইলমে শরিয়াতেও তিনি রহমতুল্লাহি আলাই এর কোনো সমকক্ষ নেই। তিনি রহমতুল্লাহি তাআলা আলাই ওনার কাসিদায় বলেছেন, যাকে আমরা কাসিদায় গৌসিয়া বলি, ইরশাদ করেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি। অর্থাৎ আমি ইলমের দরস দিতে দিতে কুতুব হয়েছি এবং এই সৌভাগ্য আমি আল্লাহর অনুগ্রহে লাভ করেছি। जो मरकज़ शरीअत का, मदार अहले तरीक़त का, जो महवर है तरीक़त का, वो कुतुबुल औलिया तुम हो। यहाँ आकर मिले नहर शरीअत और तरीक़त की, है सीना मजमाउल बहरैन, ऐसे रहनुमा तुम हो। सल्लु अलल हबीब सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। प्राणेर गौसे आजम, जानेर गौसे आजम, कुर्बान তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে